যে ব্যক্তি একটু পানির সাথে 1 চামচ আদার রস, একটা কাগজি লেবু, 10-20 ফোঁটা মধু, হাফ কাপ গরম পানি এটুক খাবে, পরে ওই এডিস মশা যদি কামড়ে হওয়ায় যদি ফালায় তাও কিছু হবে না ইনশাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করবেন, ভ্যাকসিন, সব রোগের ভ্যাকসিন। জিকির করবেন, ভ্যাকসিন। 80 নাম খাবেন, ভ্যাকসিন। এরপরে আদা, মধু, লেবু দা খাবেন, ভ্যাকসিন। মশাই কামড়ে আপনারা কি করবেন? আর 2 বেলা জিকির করলে এটা একটা টনিক, এটা হলো ভ্যাকসিন। এটা সমস্ত রোগের ভ্যাকসিন। নামাজ ভ্যাকসিন, কোরআন শরীফ তেলাওয়াত ভ্যাকসিন, 80 নাম ভ্যাকসিন, ছোট আনারস ভ্যাকসিন, আদা, লেবু, মেদু ভ্যাকসিন। এই কথা যদি চালাইতে পারেন, ডেঙ্গু জ্বরের পরে যত করোনা ভাইরাস যা কিছু আছে, এরপরে যা ভাইরাস আছে সব ভাইরাসের ভ্যাকসিন। সুবহানাল্লাহ। দেশে যখন মহামারী লাগে, এটা আমার কোনো ভয় হয় না। আপনারা ভয় পাননি? রোগ দিচ্ছেন কে? নিবেন কে? এই রোগরে ডরাইবেন না আল্লাহরে ডরাইবেন? আল্লাহরে ভয় করেন, রোগরে ভয় করার দরকার নাই কেন? আল্লাহর হুকুমে চলে। এই কথা কি বুঝি?